দেখো এখন একদমই এই অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে এবং পুলিশ কর্মী তিনি ডিউটিতে ছিলেন কর্মরত অবস্থায়, তার গাড়ি নিয়ে ডিউটি করছিলেন, তার গাড়িটি ভাঙচুর করা হয়েছে। আমরা গাড়ির ছবি দেখাবো, আমরা সরাসরি সেই গাড়ির ছবি দেখাবো। কলকাতা পুলিশের এই গাড়ি করে ডিউটি করছিলেন তিনি, সেই গাড়ির কাজ চুরমার করে দেওয়া হয়েছে, সামনের কাজ আশপাশের যে কোনো কাজ, এবং সেখানেই বসেছিলেন এই কর্মী, সে পুলিশের অফিসার, তার কিন্তু সেখানে তিনি। আপনি ড্রাইভার দাদা? আপনি ড্রাইভার? হ্যাঁ, কি হয়েছিল দাদা? প্রচুর ঢিল ফিল হচ্ছিল। আপনারা কোথায় ডিউটিতে ছিলেন? এখানে ডিউটিতে ছিলেন? আচমকা ঢিল পড়লো? আচমকা। যার লাগলো আপনাদের অফিসার? কি নাম ওনার? দেবাশিস চকত। হ্যাঁ হ্যাঁ, দেবাশিস চকত। দেবাশিস চকত। উনি চোখে লেগেছে? চোখে লেগেছে। ইট লাগলো? ইট হ্যাঁ, আচমকা আচমকা ইট ছোড়া হয়েছিল? ইট ছোড়া হয়েছে। কতজন ইনজিওর্ড এই গাড়ি? কত? উনি কি সার্জেন্ট? হ্যাঁ উনি সার্জেন্ট। আপনি ছিলেন তখন? দেখেছিলেন? হ্যাঁ। আপনার গায়েও তো কাজ রয়েছে। হ্যাঁ আরো ছিলাম আরো কয়েকজন ছিলেন? আরো গাড়িতে ছিলাম। আপনিও ছিলেন? আমিও গাড়িতে ছিলাম। কি হলো বলুন তো? আমরা রিপোর্ট পেয়েছি যে এখানে প্রচুর জনসংখ্যা রয়েছে, সেই জন্য আমরা এসেছিলাম। তো আমাদের গাড়িটাকে দেখেই ওরা অ্যাটাক করলো এবং এতভাবে পাথর ছুটলো। আমাদের একজন সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী, উনি বেশ ইনজুর্ড হয়ে গেলেন। উনি কোথাকার? কোথাকার? ইস্ট ডিভিশন দেবাশিস চক্রবর্তী। হ্যাঁ। ওনার বা চোখে দেখলাম গুরুতর আঘাত লেগেছে, একদম ইট মেরেছে এবং আমাদেরকে প্রচুর অ্যাটাক করেছে। আমাদের যে ড্রাইভার, সে সাহসিকতার সাথে গাড়িটাকে জোরে চালিয়ে এসছে বলে আমরা প্রাণে বেঁচে এসেছি। আপনারা প্রাণে বেঁচে এসেছেন বলছেন? তা না আমাদের অ্যাটাক করেছিল এমন ভাবে, হয়তো আমাদেরকে দাঁড় করতে পারলে আমাদেরকে মেরেই ফেলতো। কি বলছেন? পুলিশকে মেরে ফেলতো? এমন ভাবে অ্যাটাক করে নিয়েছে ওরা। আপনারা ভয় পালিয়ে এলেন? আমরা ভয় না, উশৃঙ্খল ভাবে হ্যাঁ, দেখাচ্ছি আমি গাড়ির ছবিটা দেখাবো। এই মুহূর্তে গাড়ির ভেতরে কিন্তু এখনো, আমি খোকনকে বলবো খোকন গাড়ির ভেতরটা দেখাতে, সেখানে কিন্তু কাজ পড়ে রয়েছে, সেখানে কিন্তু ইটের টুকরো আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়িটা কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এই গাড়িতেই দেবাশিস বাবু ছিলেন, যিনি অফিসার এখানকার সার্জেন্টের, তার চোখে আহত হয়েছে তিনি। সেই ছবি আমরা দেখাচ্ছি। গাড়ির নাম্বার পুলিশের WB02 তিনি যথেষ্ট ট্রমাটাইজ, কারণ এইভাবে মবের মধ্যে পড়েছিলেন তারা। এবং এই পুলিশ অফিসার সার্জেন্ট যিনি আহত হলেন, চোখ ফাটলো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, তার নাম দেবাশিস চক্রবর্তী। গাড়ি ভাঙচুর করে চোখ ফাটিয়ে দেওয়া হলো, পুলিশ রক্তাক্ত হলো, আবার রক্ত ঝরলো পুলিশের। নবান্ন অভিযানে এভাবেই রক্তাক্ত পুলিশ। এখনো পর্যন্ত 4 থেকে 5 জন পুলিশ আহত হয়েছেন। ইরন, আবার জানতে চাইবো নিউজ 18 বাংলার দর্শকদের জন্য, শান্তিপূর্ণ আন্দোলন থেকে কিভাবে আক্রমণ করা হলো পুলিশকে? একদমই শান্তিপূর্ণ আন্দোলন, এবং সেই আন্দোলন থেকে পুলিশকে কখনো দেখা গেছে তাড়া করতে, পুলিশের গাড়ি ভাঙচুর করতে, পুলিশের বাইককে পুলিশ ভাঙচুর, সেই পুলিশকে কর্মীকে মারধর, এবং অবশ্যই এবং শেষ মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একদম কিছুক্ষণ আগে যে ছবি দেখালাম, এই গাড়ি করে পুলিশের একটি ডিউটি টিম তারা ছিল, তারা যখন আন্দোলনকারীর দিক থেকে আসছিলেন, সেই গাড়ি ঘিরে ধরে ইট মারা হয় এবং সেখানে বসে থাকা সার্জেন্ট র্যাঙ্কের একজন ছিলেন, যার চোখ, এবং যারা ছিলেন তারাও কি এই মুহূর্তে রয়েছেন, যারা এই গাড়িতে ছিলেন, কখনকে বলবো দেখাতে, এনারা প্রত্যেকেই ছিলেন সেই গাড়িতে, তারা ড্রাইভার এবং তার সঙ্গে। দাদা আপনারা কজন ছিলেন স্যার, যদি একটু বলেন আপনারা কজন ছিলেন? সবাই কি এখানেই আছেন? আপনাকে একটু ট্রমাটাইজ মনে হচ্ছে, মানে আপনি নিজে আতঙ্কিত? হ্যাঁ, এই গাড়িতে আমরা 8 জন ছিলাম। হ্যাঁ। আমরা 8 জন আসছিলাম, এখানে হিউজ মব রয়েছে বলে এসেছিলাম। তো আসার পথেই আমাদেরকে অ্যাটাক করেছে। কোথাও গিয়ে মানে আপনার যে অফিসার যা লাগলো, কিন্তু গুরুতর আহত, এখনো বুঝতে পারছি না, তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে, কি অবস্থা আছে সিচুয়েশন এখনো বুঝতে পারছি না। এই পরিস্থিতি, মানে এটা তো আন্দোলন ছিল শান্তিপূর্ণ, মানে কি বলবেন? এটা তো বিক্ষোভ করছে, এটা তো পাথর ছুটছে, ইট ছুটছে, বোতল ছুটছে, পুলিশকে অ্যাটাক করছে, পুলিশকে অ্যাটাক করছে। আপনি কি ট্রমাটাইজ, মানে কোনোভাবে আতঙ্ক লাগছে? না, আমরা প্রাণে বেঁচে এসেছি, মুখটা আমি হেলমেট ঢেকে এসেছি। গাড়ির মধ্যে এভাবে অ্যাটাক করবে, পুলিশের গাড়ি দেখে ভাবতে পারিনি। ওরা বলেছিল শান্তপ্রিয় আন্দোলন করবে, কিন্তু সেটা ওদের পক্ষে কথাটা রাখা সম্ভব হয়নি। আপনার যে অফিসার ছিলেন, আরেকজন ছিলেন, তার হেলমেট ছিল না, তার? আমরা গাড়ির ভিতরে বসেছিলাম। আচমকা? হ্যাঁ, আচমকা। একদমই। দেখতে পুলিশ কর্মী গাড়িতে ছিলেন, নয়ন তিনি বলছেন তিনি ভাবতে পারেননি এরকম ভাবে পুলিশ আক্রান্ত হবে, এবং সেই ড্রাইভার যিনি ছিলেন তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং সেই গাড়িটি এখানে রয়েছে। এবং এই অঞ্চলে যদি আমি দেখি, চারিদিকে ইট আর পাথর প্রচুর পরিমাণে। যে অফিসার ছিলেন তিনি, স্যার উনি কি সামনে বসেছিলেন? হ্যাঁ, একদম ড্রাইভারের পাশে। একটা ছবি দেখাবো, আমি জানি না এই ছবিটা দেখানো কতটা উচিত, তাও আমি দেখাই। যে ভেতরের গাড়ি রক্তাক্ত অবস্থা রয়েছে, সামনের ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন তিনি দেবাশিস চক্রবর্তী, তার গাড়ি, তার গাড়িতে তার চশমা, তার চোখে চশমা ছিল, এই যে চশমা গাড়ির সামনে রাখা রয়েছে, তিনি চোখে চশমা পরেন, সেই চশমাও ভেঙে গেছে। আমরা দেখাচ্ছি, গাড়িটি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তার চশমা ছিল, সেই গাড়ি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এবং পুলিশের গাড়ি চশমা ভেঙেই চোখ ফেটেছে এরকমটাই মনে করা হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলন থেকে বারবার পুলিশকে আক্রমণ, পুলিশ রক্তাক্ত। এই রকমই প্রিন্সেপ ঘাটেও এবার বাদ গেল না প্রিন্সেপ ঘাট, একেবারে ঘিরে ধরে ভাঙচুর, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের সার্জেন্টকে চোখ ফাটিয়ে দেওয়া এবং তিনি গুরুতর আহত। এই ছবি নয়, এই ছবি আগেকার। এই ছবি হচ্ছে একটা মোটর বাইকে এক পুলিশ কর্মী, সম্ভবত ইনি পুলিশ কর্মী তিনি ছিলেন, তাকে আক্রমণ করা হয়েছিল এবং তারপরে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে ফাটিয়ে তারপরে তাকে উদ্ধার করা হয়। তিনি পুরোপুরি ট্রমাটাইজড। আর কিছুক্ষণ আগেই এক পুলিশের গাড়ি, সেই পুলিশের গাড়ি ব্যাপক ভাঙচুর করে আন্দোলনকারীরা এবং চোখ ফাটিয়ে দেওয়া হয় পুলিশ কর্মীর, সার্জেন্টের চোখ ফাটিয়ে দেওয়া হয়। তিনি গুরুতর আহত অবস্থায়, এখন চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। চোখ ফেটে যায়, চোখের কি অবস্থা হবে কেউ জানে না, কারণ গাড়ি ভাঙচুর, চশমা ভেঙে একেবারে চোখের ভেতরে ঢুকে গেছে যা মনে করা হচ্ছে। কারণ তিনি ডিউটিরত ছিলেন, তিনি সেই সময় চেষ্টা করছিলেন যাতে মবকে কন্ট্রোল করা যায়। মাঝখানে পড়ে গাড়ি ভাঙচুর হয়ে গেল। আর এখানে বারবার কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে, বারবার লাঠি উঁচিয়ে তাড়া করে, লাঠি পেটা করেও আন্দোলনকারীদের এখনো সরানো যায়নি। অনেকটা দূরে যদিও আন্দোলনকারীরা। ইরন, এই ঘটনা ঘটার পরে অর্থাৎ পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের চোখ ফাটানোর পরে এখন আন্দোলনকারীদের অবস্থান কি, পুলিশ কি পদক্ষেপ করছে ইরন? দেখো এখন এই মুহূর্তে ছবি বাবুঘাটের যে চার মাথার মোড় এবং অবশ্যই বাস স্ট্যান্ড, সেখানে কিছুক্ষণ আগে পর্যন্ত আন্দোলনকারীরা ছিলেন, তাদেরকে সরানো সম্ভব হয়েছে, কিন্তু তারা পিছু হটলেও সরতে নারাজ এবং পুলিশের তরফ থেকে তাদেরকে যতটা পেছনে সম্ভব নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টাই হচ্ছে। এবং এই স্ট্যান্ড রোডের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে তারা এই মুহূর্তে তারা পিছনে হটছেন এবং পুলিশ তাদের দিকে যাচ্ছে এবং কাঁদানে গ্যাস বা টিয়ার সেল সেগুলো কিন্তু একের পর এক এখনো কিন্তু ছোড়া হচ্ছে। আমি এই ছবিটা যদি দেখাচ্ছি যে ক্যামেরায়, এই মুহূর্তে শুনশান বাবুঘাটের ছবি, যেখানে গার্ডরেল পড়ে রয়েছে, যেখানে পুলিশের একাধিক গার্ডরেল ছিল, সেগুলোকে রাখা ছিল, সেইগুলোকে এই মুহূর্তে কিন্তু সব উল্টে ফেলে দেওয়া হয়েছে। শুনশান চত্বর, চারিদিকে কাঁচ পড়ে রয়েছে, পুলিশের গাড়ি যে ভাঙা হয়েছে তার কাঁচ পড়ে রয়েছে, যত্রতত্র পাথর দেখতে পেয়েছি আমরা, প্রচুর পরিমাণে পাথর রাস্তায় পড়ে রয়েছে এবং যে পাথরগুলো দেখলেই বোঝা যাচ্ছে ঠিক পাশের যে রেল লাইন, সেই রেল লাইনের পাথর। কারণ প্রিন্সেপ ঘাট লাগোয়া মাঝেরহাট ব্রিজের দিকে যাওয়ার জন্য যে ট্রেন রয়েছে, অর্থাৎ যেখানে যে চক্ররেল, সেই চক্ররেলের যে পাথর সেগুলো কিন্তু এখানে ছোড়া হয়েছে এবং এখনো যে জলকামান, সেই জলকামানও নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এখনো আন্দোলনকারীকে সরানোর চেষ্টা হচ্ছে, তারাও কিন্তু তারা এখনো মাঝে মধ্যেই প্রতিরোধ করছেন এবং সেটা করতে গিয়ে তারা আক্রান্ত করছেন পুলিশ কর্মীকে, কখনো ইট ছুটছেন, কখনো দখলমুক্ত করা গেছে প্রিন্সেপ ঘাট চত্বর। সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে পুলিশ করছে, এখন যে ছবি দেখাচ্ছি দখলমুক্ত কি করা গেছে প্রিন্সেপ ঘাট চত্বর, হিরণ?